আমাদের দাবি দেওয়া, আমাদের অধিকার ইত্যাদি বিষয় নিয়ে যে কাজগুলো গত একসঙ্গে ছিল ওঠা বসা বা কাজ সবকিছু, অথচ এখন তারাই একে অপরের হয়েছেন মুখোমুখি। সম্প্রতি অভিনয় শিল্পীদের আলো আসবেই হোয়াটসঅ্যাপ গ্রুপের কথোপকথন ফাঁস হওয়ায় এবং ছাত্র আন্দোলনের বিপক্ষে অভিনয় শিল্পীদের অবস্থান সহ নানা ইস্যুতে অভিনয় শিল্পী সংঘের সঙ্গে আলোচনার আহ্বান জানান দৃশ্য মাধ্যমের সাধারণ অভিনয় শিল্পীরা। কিন্তু শিল্পী সংঘ থেকে অভিযোগ তোলা সদস্যদের অসদস্য বলে এই প্রস্তাব প্রত্যাহার করা হয়। এই পক্ষ ওই পক্ষ নেই, সব এক পক্ষ, এবং আপনারা যারা আমাদের দিকে আঙুল তুলছেন। এরপর অভিনয় শিল্পী সংঘ এবং দৃশ্য মাধ্যমের সাধারণ শিল্পীদের মধ্যে কয়েক দফা চলে চিঠি চালাচালি। পরে শিল্পীরা সংগঠনের কর্তা ব্যক্তিদের 10 সেপ্টেম্বর পর্যন্ত আলটিমেটাম দিলে তবুও সংঘের সদস্যরা কোনো পদক্ষেপ নেন না। এই প্রেক্ষিতে দৃশ্য মাধ্যমের সকল শিল্পীরা রবীন্দ্র সরোবরে একত্রিত হয়ে অভিনয় শিল্পী সংঘের সদস্যদের পদত্যাগের দাবি জানান। এখনকার ইয়াং জেনারেশন যারা আছে, যারা এখন কাজ করছে, তারা যেভাবে এই মিডিয়াটাকে দেখতে চায়, আমাদের সম্মানটা সমাজে যেই জায়গায় নিতে চায়, আমরা তাদের সাথে একসাথে হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যাতে আমাদের কাজটা করতে পারি। আর যারা আমাদের অগ্রজ আছেন, আমি তাদের কাছে খুবই সম্মানের সাথে একটা অনুরোধ করতে চাই, জায়গাটা ছেড়ে দেখেন, জায়গাটা ছেড়ে দেখেন। আমার মনে হয় আপনারা খুব একটা দুঃখ পাবেন না, খুব একটা মন খারাপ করার মতো কোনো ঘটনা ঘটবে না। খুবই দুঃখজনক বিষয়, আমরা যারা শিল্পের চর্চা করি, আমরা শিল্পী খুব শিল্পী হয়ে গেছে সেটা বলছি না, আমরা যারা শিল্পের চর্চা করি তাদের মধ্যে একটা গোষ্ঠী যারা আমাদেরই খুব কাছের, তারা সরাসরি ওই খুনকে, যারা খুনি তাদের পক্ষে কথা বলেছে। এটা আমরা চাইনি, এটা আমরা ভাবি নাই। আমাদের দাবি একটাই, আমরা যত রিফরমেশন চাই, অবশ্যই আপনারা কেউ আমাদের দূরের না, আমরা আপনাদের খুবই কাছের, আপনারাও আমাদের খুব কাছের। শ্রদ্ধেয় বড় ভাইরা আছেন, আপনারা দয়া করে চলে যান সম্মান নিয়ে। তাদের দাবি এই সংগঠন হবে একমাত্র কাস্টিং হাব, যেখানে প্রত্যেক শিল্পী সমান সম্মান পাবেন, থাকবে না কোনো ভেদাভেদ। আমরা মনে করি আমরা শিল্পী, আমরা আপন মানুষ, আমরা আমাদের মনের কথা বলি, আমাদের আপন কথা বলি, আমরা ন্যায়কে ন্যায় বলি, অন্যায়কে অন্যায় বলি। আপনারা বলেন নাই, নীরব ছিলেন, নীরব থাকেন, কিন্তু না, আপনারা নীরবে মানুষ হত্যা হচ্ছে, ছাত্র হত্যা হচ্ছে, সেটাকে প্রশ্রয় দিচ্ছেন। আমরা শিল্পীদের মতো আচরণই আপনাদের সাথে করতেছি এবং আমরা সেই আচরণের মধ্যেই থাকবো। আপনারা প্লিজ একটু শিল্পী সুলভ হন, আপনারা ব্যাপারটাকে নেন যে আগেও আমরা ব্যর্থ ছিলাম, এদিকেও ব্যর্থ, শিল্পী হিসাবে একটা ব্যর্থতার পরিচয় আমরা দিয়ে দিছি। এখন অন্তত এই হায়াটুকু নেই, এই লজ্জাটুকু নিজেদের মধ্যে রাখি, এটাকে নিয়ে আর টানাটানি না করি। সবকিছুরই একটা রিফরমেশন চলছে এবং আমরা এক্সপেক্ট করেছিলাম, আমরা যেহেতু শিল্পী, আমাদের রিফরমেশন সবার আগেই হবে, কারণ আমরা অন্যদের থেকে নিজেদেরকে মনে করি যে মেধার জায়গা থেকে আমরা আলাদা, মননের জায়গা থেকে আমরা আলাদা। কিন্তু এইখানে আমাদের প্রচুর বেগ পেতে হচ্ছে সবাইকে একসাথে ইউনাইটেড করতে, এইটাই আমার কাছে সবচেয়ে কষ্টের বিষয়। সো আমি চাই যে আমাদের সবাই আসলে একসাথে ইউনাইটেড হয়েই কথা বলি, আর যদি না হয় তাহলে এতদিন যেটা করেছেন সেটার প্রশ্নের উত্তর আপনাদেরকে দিতে হবে। বেঁধে দেওয়ার সময় শেষ মনে করিয়ে দিয়ে অভিনয় শিল্পী সংঘকে অসাংবিধানিক ও অবৈধ উল্লেখ করা হয়। সরি বলুন, তারপর সসম্মানের সাথে চলে যান, নাহলে এরপরে যেটা হবে, আপনারা দেখছেন যে ছাত্ররা কিভাবে বড় প্রতিষ্ঠানের বড় পরিচালকদেরকে কিভাবে ঘাট ধরে বের করে দিচ্ছে, সেটা আমরা চাই না। আয়োজনে অনেক পরিচিত মুখ দেখা গেলেও অনুপস্থিত ছিলেন অনেকে। শিল্পীরা জানান তাদের এক হওয়ার কোনো বিকল্প নেই, তারা এক হলেই প্রজন্মের পর প্রজন্ম অভিনয়কে একটি সম্মানজনক এবং নিরাপদ পেশা হিসেবে নিশ্চিত করা যাবে। আমাদের আলটিমেটামের বেঁধে দেওয়ার সময় ছিল 10 তারিখ। জান্নাতুল দোলনা, সময় সংবাদ, ঢাকা। রাত্রির 12টার পর থেকে অফিসিয়ালি আমরা আর আপনাদেরকে আমাদের অভিনয় শিল্পীর পক্ষ থেকে নির্বাচিত অভিভাবক হিসেবে মানব না।